তো ই মেয়ে লোকে কইরা আল্লাহ পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মহাবত বা বিতি দিছিলা ইজ্জত কাদ উলকিয়াত আলাইহিল মাহাবা আমি আর আগে মাতবার গরো হামাইবারু সাহনা ফাগারাজনা আলাইনা বিলাল রাসূলুল্লাহর খাদিম বিলাল বারিলা ফাকুলনা লাহু আমরা থানরে কইলাম ইতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একবার তা ফিরিয়া যাওছেন রাসূলুল্লাহর খিদমত ফাখবিরহু আন্নামরাতাইনে বিল বাব তাসআলানিকা আপনি গিয়া হো দুইজন মেয়েলুক দরজাত খারা আপনারে জিজ্ঞাসা করতে আইছেন ইয়া রাসূলুল্লাহ আতুজি উস সাদাকাতু আনহুমা আলা আজওয়াজিহিমা তাইন সদকা করতা চাইতে তান স্বামী হলরে যদি দিলেন সদকার মাল ওয়ালা আইতা মিন ফি হুজুরিহিমা এবং কিছু এতিম হলর লালন পালনও করতে আত্মীয় স্বজনের মাঝের মনে হয় এরারে দিলেইলে আদে ওই জীবনে সব পাইবানি ওলা তুকবিরহু মান্নাহনু শর্মে কইলে আমরা খেয়ে দুইজন বেটি মানুষ ইতার কইয়ে না আপনি মশলাটা দিকে আইয়ে যাও فدخل بلال رضي الله عنه على رسول الله صلى الله عليه وسلم হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর খিদমতে গিয়া হামাইলা ফাসালাহু ফাকালা লাহু রাসূলুল্লাহ মান হুমা দুইজন মেয়ে লোক খেরা খেরা কালা ইমরাতুম মিনাল আনসার যায়নব এক আনসারি গোষ্ঠীর মেয়ে লোক আর যায়নব তো যায়নব নামের কত বেটিন فقال رسول الله صلى الله عليه وسلم اي الزيان بهيا খেনে মসলা রাসূলুল্লাহ কই দিলে যা মানুষ কে যেখানে তত্ত্ব লইতরা খানে সারার মন মিজাজ সমান নাই সারার বিবেক সমান নাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফতোয়া দিতা এরারে কিলা কই দিলে এরার বুঝো হামাইবো বা মনে মানবো ইতার জানার প্রয়োজন আছে এক ফতোয়া দিতে হইলে মসলা বয়ান করতে হইলে মানুষকে এন কতখান বুঝবা আল্লাহ তাহলে কতক্ষণ বয়ান করতে হতে নাই আমার বহুত আগে দেশও নবীগঞ্জ এক জায়গায় জিজ্ঞেসিলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতি নূরের ফয়দা না সিফতি নূরের ফয়দা আমি কইলাম আপনার সুবর্ণ সুযোগ ধন্যবাদ আমি বয়ানটার মাঝে ইকান না বয়ান শেষ হয়ে যাওয়ার আর 10-12 মিনিট এরপরে আপনি তখন জানি আপনার হইতাম ও বয়ান শেষ হয়ে গেছে তানে খুঁজাইয়া লইয়া গেলাম কি করো হইলাম ফয়লা আমি কোন ভাষায় কইতাম কতখান কইতাম কিলা কইতাম আমার এক মাফ আপনি দেওয়া লাগবে আপনি ফাজিল পর্যন্ত পড়ছেননি সরে আকাইদে নসফি পড়িছেননি এবং সিফাতুল্লাহি তাআলা লা আইনুন ওয়ালা গায়রুন কুতাইবে হামায়নাই বসল লাগিয়ালে মনে আছে নি মনে আল্লাহর সিফাত আইনে জাত নাই গায়রে জাত নাই তে কিতা এগুলো নাম নাই আর গোলাপ ফুলের খুশবু এগু গোলাপ ফুল নাই সত্য খুশবু যে একটা গোলাপ ফুল না আগলা আপনি দেখাইতে পারবেন খুশবু এগু আইনি চোখ দিয়ে দেখা যাইবনি আর গোলাপ ফুল হইলেও ঠিক হইতো না এমন একটা কঠিন বিষয় আমি মৌলানা সাহেবরে কইলাম যে আপনি ফাজিল পর্যন্ত পড়েন বা সরে আকাই দেন সই পড়েন ও বহসটা কেমন বুঝছেন আমার একটু কইলে আমি হোম অফে আপনার কাছে ছাড়বো কথা হেসে দেখি তাই নিতা থেকে 6 মাইল দূর হই ঈশ্বরে ও কইলাম তাই চা আপনারে এখানে সিধা সিধি হইলে আপনার লোকে হিলামাতি হইত না আল্লাহ নবীর নূরে ফয়দা এখন জাতীয় কুয়া সিফাতীয় কুয়া ইখান আমার চিন করার দরকার নাই আল্লাহর জাত আর সিফাত দুই জায়গা তাগলাইয়া দেখবার উপায় নাই এখান করলেও বেড়া লাগবো ইতাত না হামাইয়া আপনি আল্লাহর নূরে নবী ফয়দা অতক্ষণটা মানিলেন জানি বস আপনার এতেকাত সহি হয়ে গেছে আর জাতি নূরের ফয়দা না সিফতি তুমি বুঝছো কতক্ষণ হইলে বুঝবাই কতক্ষণ আওখান্তর আমি যেন বুঝাইতাম আমি বা কতক্ষণ ইখতিয়ার বুঝছি হেসে দেখলাম আরে আরে ই মশলা বুঝতে হইলে ও আমি যেখানে দর্শি ওখানে নইলে হইতো না মৌলানা যে এই সরে আকাইদেন নসফির সিফাতুল্লাহি তাআলা লা আইনু জাতি ওলা গায়রু জাতি ই বস বলা করে যদি বুঝেন নাই তা মাথিতে কোনো লাভ নাই আর নাই আরো ফত আছে ই মুখ দি না মাতিয়া খান দি না হুনিয়া চোখ দি আমার বাই না চাইয়া চোখ মুজিয়া বুঝাওয়ার খেউরের দ্বারা হইলে ও বেটার দ্বারে চোখ মুজিয়া বই দিও ই বেটার খেয়াল ভরি গেলে কি আপনার খানে দি হামানি লাগতো না চোখ বাই হামানি লাগতো না আপনার কলব বিষয়টা আইব অনেক ব্যবহার আছে মাতিয়া বুঝাইল যায় না বুঝা যায় না অনেক ব্যবহার আছে মাতিয়া বুঝাইল যায় না আনা মাতিয়া বুঝাইল যায় বলা মাতিয়া ফায়দা হয় না যেমন মনে করো আমার বাড়ি এমন এক দেশ যে দেশ চিনির নামগন্ধ নাই চিনি কেউ খায় না নাই দেখছে না
আইসি আপনার দেশে, আপনার ঘরে মেহমান, আপনি জিজ্ঞেস হুজুর আপনার সাত চিনি দিতাম নি, আমি কই চিনি কিতা, আপনি আমার বুঝেই তো আপনার বাসার জুড়ে, আপনার কবিত্বর জুড়ে, শায়রি দিয়া, সাহিত্যিকতার জুড়ে আমার চিনি কিলা, যদি কো সাদা তা আমি কই শাক জ্বলা খাননি, কয় কইবার আপনার উপায় নাই। যদি আপনি কো মিঠা, আমি কই গুড়লা খাননি, কয় কইবার উপায় নাই। কারণ প্রত্যেক মিঠা জিনিসের স্বাদ তারটা আগলা, গুঁড়ো গুঁড়ো মিঠা, চিনিও মিঠা, আরো উত্তর মিঠা, কিন্তু চিনির যে মিঠা আর কোনটা দিয়ে আপনি বুঝাইতে পারতেন নাই। এই ব্যাকরণটা আপনি বুঝাইতে গিলা বলে, আপনি বুঝাইবার ফত হইল আনা মাতিয়া একজোড়া চিনি আনিয়া বলে আ করবে আহল, ও মুখও দিলা ও হইব বুঝিলে চিনি আসা নাইনি। অনেক জিনিস মাতিয়া বুঝাই যায় না, মাতিয়া বুঝা যায় না, কিন্তু বুঝাইবার ফল কৌশল জানলে আনামাতিয়া বুঝাই যায়। অনেক জিনিস চোখ মেলিয়া দেখা যায় না, ফল কৌশল জানলে চোখ মুজলে দেখা যায়। আচ্ছা, যাই হোক।